গতকাল ঝড়ে অনেক আম পড়ে গেছিলো গাছে, তো ভাবছিলাম আমগুলো নষ্ট করব। তারপরে আর কি ভাবলাম একটু আম গুড় বানাবো। গুড় দিয়ে এই নরম আম করলে খুব ভালো মাখো মাখো একটা আচার হবে। তাই জন্য আমগুলোকে কেটে নিলাম এরকম। সকালবেলা উঠে জল ছেঁকে ভালো করে দিয়ে তারপরে শুকাতে দিয়ে দিলাম। শুকানো মানে শুধু গায়ের জলটা শুকোবে এমন নয় যে ঠকঠকে হতে হবে, জাস্ট এরকম ধরনের শুকনো করবে, বেশি শুকনো করবে না। তারপরে আচার করার জন্য একটু মশলার জন্য ফোড়ন নিয়ে নিলাম, গোটা জিরে আর সর্ষে আর মৌরি আর কালো জিরা, আর একটু শুকনো লঙ্কা দিতে পারো যদি যেরকম ঝাল খাবে। আমি যেমন ঝাল দিইনি একটুও। দিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়ে তারপরে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। ফোড়নগুলো ভালো করে সিম করে 5 থেকে 10 মিনিট একটু সময় দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এটাকে বয়েল হতে দিতে হবে, যাতে করে আমটা একদম সুন্দর তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। একটুও জল কিন্তু ইউজ করা যাবে না, তাহলে সারা বছর ধরে এই আমের আচারটা খেতে পারবে। দেখো 5 মিনিট পরে কি সুন্দর আমটা হয়ে গেল, একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর তোমরা যদি চিনি খেতে চাও চিনি অ্যাড করতে পারো, বা যদি কেউ গুড়ের করতে চাও তাহলে গুড়ের অ্যাড করতে পারো। তো আমি গুড়ের আচার বানাবো বলে গুড় অ্যাড করলাম। আর গুড় দেওয়ার পরে দেখো কালারটা কি সুন্দর এসে গেছে। কাশ্মীরি লাল দেওয়া ছিল তো সেই জন্য কালারটা এত সুন্দর এসে গেছে। তারপরে গুড়টাকে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমটা একটু থিকনেসটা নিজেদের পছন্দ মতো করে নিলেই ভালো। কেউ জল জল খেতে চায়, কেউ একটু বেশি ঘন ঘন খেতে চায়। তো যাই হোক, আমি একটু বেশি ঠিক করে নিয়েছিলাম। আমার আচারটা জাস্ট দেখো এই যে এইরকম ঠিক হয়েছিল। এরকম ঠিক করার পরে আমি কিন্তু আস্তে আস্তে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর গ্যাস বন্ধ করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে জাস্ট এরকম শক্ত হয়ে গেছে আচারটা। এরপরে আর কি একটা কাঁচের বয়াম নিলাম, আর তার মধ্যে ঢুকিয়ে আমি রেখে দিলাম আচারটা। বেশ কিছুদিন চলে যাবে এখন আচারটা। যাই হোক, তোমরা কে কে আচার বানিয়েছো জানিও। আমার তো আচার হয়ে গেছে এক দফা, তারপরে আবার আমি করব। তো তোমরা